দেখো ভার্সিটি পরীক্ষায় তোমার কিন্তু কাছে ক্যালকুলেটর নাই। এই ক্লাসে আমি আজকে যা বলবো এটা তোমাকে অবশ্যই শিখতে হবে। এই টপিক থেকে যে এমসিকিউগুলো আসে আমরা একটা ছোট্ট এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে সেটা সলভ করে ফেলতে পারি। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, এই টপিকটা থেকে আমাদের এইচএসসি বা অ্যাডমিশন যেখানে তুমি পরীক্ষা দাও না কেন তোমাকে অবশ্যই কোশ্চেন ফেস করতে হবে। এই টপিক থেকে যে এমসিকিউগুলো আসে আমরা একটা ছোট্ট এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে সেটা সলভ করে ফেলতে পারি। এখানে বোর্ডে যে এমসিকিউ হ্যাক্সটা লিখছে আমি কিন্তু এটা দিয়ে সলভ করাবো না, তোমরা ম্যাক্সিমাম এই এমসিকিউ হ্যাক্সটা জানো, কিন্তু আমি তোমাকে আজকে অন্য আরেকটি এমসিকিউ হ্যাক্স বলে দিব জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, যেটা তুমি সবচাইতে ফাস্ট করতে পারবা। ঠিক আছে, সো এটা এইচএসসি বা অ্যাডমিশন সবার কাজে লাগবে। বিশেষ করে যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তোমাদের কিন্তু ক্যালকুলেটর নাই, তোমাদের মাস্ট এটা দেখতেই হবে ভিডিওটা। সবাই একটু ভিডিওটা ভালো করে দেখো, তুমি জটিল সংখ্যার বর্গমূল থেকে তোমার যেগুলো কোশ্চেন পরীক্ষায় আসুক তুমি সব কিছু অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, আমার কথা ভালো করে শোনো। দেখো এটা তোমরা নর্মালি আমরা এই এমসিকিউটা জানি যে একটা জটিল সংখ্যার বর্গমূল এভাবে করে বের করে। সো তুমি এই এমসিকিউটা অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই। বাট আমি তোমাকে আজকে নতুন আরেকটা এমসিকিউ বলে দিব এবং এটা দিয়ে তুমি সবচাইতে ফাস্ট করতে পারবা। ঠিক আছে, সবাই একটু ভালো করে খেয়াল করো যে আমরা কিভাবে একটা কোশ্চেন দেখা মাত্রই ওই জটিল সংখ্যার বর্গমূলটা বের করতে পারি। দেখো এখানে কিন্তু ভাইয়া আমাকে আসলে আর বের করতে হবে, তারপরে এভাবে মান বসায় যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, অনেক কাজ। বাট আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করলে আমি কোশ্চেন দেখা মাত্রই অ্যান্সার বলতে পারবো। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে আমি কি লিখছি, সবাই একটু খেয়াল করো তো। দেখো ধরো আমরা একটা সংখ্যা হচ্ছে এক্স চিহ্ন আই ওয়াই, ঠিক আছে, আমাকে এক্স চিহ্ন, ভাইয়া চিহ্ন কেন লিখছি, এখানে তোমার প্লাস বসতে পারে, মাইনাস বসতে পারে। খেয়াল করো আমার সংখ্যাটা হতে পারে ভাইয়া ধরো 3+4i, আমাকে এর বর্গমূল বের করতে বলছে, অথবা আমাকে বলতে পারে 3 - 4i, তাই না? তো এখানে আমার এই চিহ্নটা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা থাকতে পারে। আমি এই জন্য এখানে এজন্য লিখলাম তোমার এক্স চিহ্ন আই ওয়াই প্লাস অথবা মাইনাস। দেখো তুমি এটার বর্গমূল বের করে পাচ্ছ এ চিহ্ন আই বি। এক্স ধরো আমি এখানে প্লাস বললাম, এক্স প্লাস আই ওয়াই এর বর্গমূল করে কি পাবো, এ প্লাস আই বি। তো এ প্লাস আই বি কিন্তু আমার অ্যান্সার, এটা হলো বর্গমূলের অ্যান্সার। আর আমি কার বর্গমূল বের করতেছি, এক্স চিহ্ন আই ওয়াই। এখন শোনো, আমরা কোশ্চেন থেকে অ্যান্সার বের করার প্রথম ক্ষেত্রে খেয়াল করব, এই এমসিকিউ হ্যাক্স দিয়ে অ্যান্সার বের করার সময় আমরা প্রথমে খেয়াল করব এই লাইনটা, খেয়াল করে যে চিহ্ন সেম থাকবে। ভাইয়া বুঝি নাই। দেখো আমি যদি 3+4i এর বর্গমূল বের করি আমার অ্যান্সারে অবশ্যই প্লাস আসবে। খেয়াল করো আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। হ্যাঁ সবাই দেখো, দেখো আমার এখানে বলতেছে জেড স্কোয়ার সমান 5+12y, জেড এর মান কত? দেখো জেড সমান হচ্ছে ভাইয়া 5+12i। এখন খেয়াল করো আমি দেখতেছি ভাইয়া যে এই জটিল সংখ্যার ভিতরে প্লাস, তুমি দেখবা আয়ের আগে চিহ্নটা। মোট কথা হচ্ছে যার বর্গমূল বের করতেছি তার আয়ের আগে যে চিহ্নটা বসবে অ্যান্সারেও আয়ের আগে সেম চিহ্ন বসবে। কি বললেন ভাইয়া? যার বর্গমূল বের করব তার আয়ের আগে যে চিহ্নটা আছে অ্যান্সারে যে বর্গমূলের অ্যান্সারটা বের হবে, মানে আমি যে অ্যান্সারটা বের করতেছি বর্গমূল করার পরে ওই অ্যান্সারেও আয়ের আগে সেম সাইন বসবে। খেয়াল করো এখানে আমি দেখলাম আয়ের আগে সাইনটা হচ্ছে প্লাস, তার মানে ডি নাম্বারটা আগে থেকে বাদ। কেন ভাইয়া বাদ দিব? কারণ দেখো এখানে আয়ের আগে মাইনাস সাইন আছে, এটা বাদ। জটিল সংখ্যার বর্গমূলের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এখানে যে চিহ্নটা থাকবে আয়ের আগে যে সাইনটা থাকবে অ্যান্সারেও আয়ের আগে সেম সাইন থাকবে, এটা সবাই প্রথমত খেয়াল করো। সেকেন্ডলি আসো, সেকেন্ডলি ভাইয়া দেখো অ্যান্সারের, খেয়াল করো আমি এখানে লিখছি তোমাকে অ্যান্সারের বাস্তব পার্ট কাল্পনিক পার্ট। ভাইয়া বুঝলাম না, খেয়াল করো আমরা একটা জটিল সংখ্যার বর্গমূল বের করে কি পাই, একটা জটিল সংখ্যাই পাবো। তো জটিল সংখ্যার অবশ্যই বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট আছে। তো ভাইয়া অ্যান্সারের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের যে গুণফল আমরা জাস্ট মান নিব, তো মডুলাস লিখলাম। অ্যান্সারের বাস্তব আর কাল্পনিক অংশের গুণফলের যে মডুলাস মানে জাস্ট ভ্যালুটা, সেটা হবে যার বর্গমূল বের করতেছি তার কাল্পনিক অংশ বাই 2। হ্যাঁ বুঝলাম না, খেয়াল করো আমি এখানে এক্স প্লাস, ধরো আমি এখানে প্লাস দিয়ে তোমাকে বলি, আমি এখানে এক্স প্লাস আই ওয়াই এর বর্গমূল বের করতেছি, তাহলে এর কাল্পনিক অংশ কত, ওয়াই।
তো যার বর্গমূল বের করব তার কাল্পনিক অংশ কত? ওয়াই। দেখো এ কি বলতো, এ হলো অ্যান্সারের বাস্তব অংশ, বি হচ্ছে অ্যান্সারের কাল্পনিক অংশ। তো অ্যান্সারের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের গুণফলের মডুলাসটা হবে যার বর্গমূল বের করতেছি, যাকে বর্গমূল করতেছি তার কাল্পনিক অংশ বাই 2। চলো চেক করি একটু একটা কোশ্চেন দিয়ে। দেখো এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, প্রথমে দেখলাম চিহ্নটা, আশা করি বুঝছো। এবার দেখো আমি কি বলছি, আমার অ্যান্সারের, হ্যাঁ অ্যান্সারের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের গুণফল। দেখো তো অ্যান্সারের বাস্তব ইন্টু কাল্পনিক, এটা বলো তো কার সমান হবে? এটা হবে ভাইয়া, এটা হবে ভাইয়া আমি যার বর্গমূল বের করব তার কাল্পনিক অংশ বাই 2। দেখো আমি এখানে বর্গমূল বের করতেছি 5 + 12y, এর কাল্পনিক অংশ কত? 12, 12/2 মানে 6। শোনো তুমি একবার আমার কথা ভালো করে একবার বুঝো, তুমি নিজে সবকিছু করতে পারবা। জাস্ট আমি তোমাকে বোঝাচ্ছি বলে মনে হচ্ছে টাইম লাগতেছে, তুমি একবার বুঝে নাও, তুমি দেখবা অনেক ফাস্ট করে ফেলতে পারতেছো। সবাই খেয়াল করো একটু। দেখো তাহলে আমি দেখলাম ভাইয়া অ্যান্সারের বাস্তব আর কাল্পনিক অংশ গুণ করলে আমার 6 পাওয়া লাগবে। বাস্তব আর কাল্পনিক অংশের গুণফলের যে মডুলাস 6 পাওয়া লাগবে। তাহলে দেখো বি নাম্বার বাদ। কেন ভাইয়া? দেখো বি এর বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 4, গুণ করলে কত হয়? 0 না? 6 সমান হইছে? হয় নাই, বাদ। দেখো সি নাম্বার বাদ। কেন ভাইয়া? সি নাম্বারের বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 7, গুণ করলে কত? 0, 6 সমান হইছে? হয় নাই, বাদ। এ নাম্বার আসো ভাইয়া, এ নাম্বারের বাস্তব অংশ 3, এ নাম্বারের কাল্পনিক অংশ 2, গুণ করলে কত? 6, অ্যান্সার এ হবে। যদিও এখানে দেখো আমার আসলে এটা টেস্ট করা লাগে না, কারণ বি বাদ, সি বাদ, ডি বাদ, অ্যান্সার তো এ নাম্বার হবে। বাট আমি তোমাকে দেখো করে দেখাইছি কিন্তু যে আলটিমেটলি ওটা হচ্ছে, ঠিক আছে? তো এটা আমাদের সেকেন্ড শর্ত। ম্যাক্সিমাম টাইমে তুমি যে কোশ্চেনগুলো ফেস করবা, তোমার ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনে অ্যাপ্লাই করলে আসলে তুমি অ্যান্সার ম্যাক্সিমাম টাইম পেয়ে যাবা, ঠিক আছে? দেখো আমরা ম্যাক্সিমাম টাইমে এখানে 3টা কন্ডিশন লেখা আছে, তো ম্যাক্সিমাম টাইমে আমরা ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাব। বাট মাঝে মধ্যে আমাদের থার্ড কন্ডিশন অ্যাপ্লাই করা লাগতে পারে। মূলত 3টা শর্ত অ্যাপ্লাই করলে অ্যান্সার ফুললি পেয়ে যাবা। বাট তোমার মাঝে মধ্যে তুমি দেখবা যে 1 নাম্বার আর 2 নাম্বার তোমার করলেও অ্যান্সার মিলে যাচ্ছে, ঠিক আছে? এখন সবাই একটু খেয়াল করো। দেখো এখন দেখো আমি 3 নাম্বারে কি লিখলাম, দেখো তো এক্স মানে কি? এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমি যার বর্গমূল বের করতেছি তার বাস্তব অংশ। আবার শোনো, এক্স মানে কি? যার বর্গমূল বের করতেছি তার বাস্তব অংশ। এখন দেখো ভাইয়া, যদি বাস্তব অংশ পজিটিভ হয়, সবাই শোনো, তুমি জাস্ট একটা লাইন মনে রাখবা, যাকে বর্গমূল করতেছি তার বাস্তব অংশ যদি পজিটিভ হয় তাহলে অ্যান্সারে আই থাকবে ছোট সংখ্যার সাথে। জাস্ট একটা লাইন মনে রাখো, যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। যদি আমি যার বর্গমূল বের করতেছি তার বাস্তব অংশ যদি পজিটিভ হয় তাহলে অ্যান্সারে আই থাকবে ছোট সংখ্যার সাথে। তাহলে উল্টাটা কি হবে বলো তো? উল্টা কথাটা হবে, যদি আমি যার বর্গমূল বের করতেছি তার বাস্তব অংশ নেগেটিভ হয় তাহলে আই থাকবে বড় সংখ্যার সাথে। এটা কিন্তু আসলে আমি এটা আমি যদি এটা মনে রাখি তাহলে কিন্তু আমার সেকেন্ড লাইনটা মনে রাখার দরকার নেই, কারণ এটা জাস্ট এর উল্টা। যদি বাস্তব অংশ পজিটিভ হয় আই থাকবে ছোট সংখ্যার সাথে, তাহলে কি যদি বাস্তব অংশ নেগেটিভ হয় আই থাকবে কি বড় সংখ্যার সাথে। তুমি একটা লাইন জাস্ট মুখস্থ করবে। একটা কোশ্চেন দেখায়, চলো তোমার 3টা প্রসেস দিয়ে দেখো একটা কোশ্চেন দেখাই। দেখো আমরা কিন্তু ভাইয়া এখানে ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশন দিয়ে অ্যান্সার বের করে ফেলছি, ঠিক আছে? এখন দেখো আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কুমিল্লা ভার্সিটি 22-23, বলো প্রথম কন্ডিশন কি ছিল? আমাকে এখানে বের করতে বলছে √−3 - 4i, এটা বের করতে বলছে, তাই না? দেখো তো প্রথম কন্ডিশন কি পড়ছিলাম কোশ্চেনে, মানে আমাকে যার বর্গমূল বের করতে বলছে সেখানে আয়ের আগে যে সাইনটা থাকবে অ্যান্সারেও আয়ের আগে সেম সাইন থাকবে, তাই না? এটা আমার প্রথম কন্ডিশন ছিল। তাহলে খেয়াল করো, এখানে ভাইয়া আয়ের আগে আছে মাইনাস, তার মানে সি নাম্বার বাদ, ডি নাম্বার বাদ। কারণ দেখো সি নাম্বারে কিন্তু ভাইয়া আয়ের আগে প্লাস আছে, অবশ্যই প্লাস থাকা যাবে না, কারণ এখানে দেখো আয়ের আগে মাইনাস। প্রথম কন্ডিশন করে আমি 2টা অপশন এলিমিনেট করে ফেলছি। এখন দেখো সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করি। ভাইয়া সেকেন্ড কন্ডিশন ছিল কি বলতো? সেকেন্ড কন্ডিশন ছিল অ্যান্সারের বাস্তব আর কাল্পনিকের গুণফলের মডুলাস হবে যাকে বর্গমূল করতেছি তার কাল্পনিক অংশ বাই 2, ঠিক আছে?
খেয়াল করো এখানে 2 আসে, তাহলে আমি বুঝতেছি অ্যান্সারের বাস্তব অংশ আর অ্যান্সারের কাল্পনিক অংশের গুণফল হবে 2 এর সমান। 2 এর সমান, খেয়াল করো। দেখো এ নাম্বার অপশনের ভাইয়া বাস্তব অংশ 2, কাল্পনিক অংশ হচ্ছে -1, আলটিমেটলি গুণ করলে কিন্তু 2 হবে। দেখো আমরা কিন্তু এখানে মান নিয়ে কাজ করব, সাইন নিয়ে কাজ করতেছি না, মডুলাস ইউজ করছি। তাহলে দেখো এখানে কিন্তু আমার 2 আসতেছে, ঠিক আছে, বাস্তব আর কাল্পনিক গুণ করলে 2 আসছে, তাহলে অ্যান্সার কিন্তু ভাইয়া এ হতে পারে। আবার দেখো বি নাম্বারে কি হচ্ছে, বাস্তব অংশ 1, কাল্পনিক অংশ 2, আলটিমেটলি 2। দেখো এখানে কিন্তু ভাইয়া কাল্পনিক অংশ -2, আমি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করব, মডুলাস লিখছি। তো দেখো আমি দেখলাম যে আমার অ্যান্সারের বাস্তব এবং কাল্পনিক গুণ করলে 2 হবে, এ নাম্বার এবং বি নাম্বার দুটাই কিন্তু স্যাটিসফাই করতেছে, তাইলে ভাইয়া অ্যান্সার কোনটা? এখন আমাকে থার্ড শর্তে অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলি, ম্যাক্সিমাম টাইমে তোমার 2টা শর্তে অ্যাপ্লাই করলে অ্যান্সার বের হয়ে যাবে, বাট তুমি যখন দেখবে আমার 2টা শর্তে অ্যাপ্লাই করে হচ্ছে না, তখন তুমি থার্ড শর্তে অ্যাপ্লাই করবা। এখন দেখো থার্ড শর্ত কি বলছিল, যদি দেখো আমি যার বর্গমূল বের করতেছি, ঠিক আছে, আমি যাকে বর্গমূল করতেছি, দেখো তো তার বাস্তব অংশ কত, আমাকে বলো সবাই বলো। দেখো আমি কিন্তু ভাইয়া -3 -4 এর বর্গমূল বের করতেছি, তাহলে দেখো এই সংখ্যার বাস্তব পাঠ হচ্ছে নেগেটিভ -3। আমি বলছিলাম যার বর্গমূল বের করব তার বাস্তব পাঠ যদি নেগেটিভ হয়, দেখো আই থাকবে বড় সংখ্যার সাথে। এবার আসো খেয়াল করো সবাই, দেখো আমি যার বর্গমূল বের করলাম তার বাস্তব অংশ কি নেগেটিভ, তাহলে কি হবে, আই থাকবে বড় সংখ্যার সাথে। দেখো এখানে একটা সংখ্যা হচ্ছে 2, একটা সংখ্যা হচ্ছে 1, 2 এবং 1 এর মধ্যে বড়কে, এটা কিন্তু কানার ভাই অন্ধ বলতে পারবে, অবশ্যই 2 বড়। দেখো আই কিন্তু আমার এখানে বড় সংখ্যার সাথে নাই, কাটা। দেখো 1 এবং 2 এর মধ্যে বড়কে 2, আই কিন্তু ভাইয়া বড় সংখ্যার সাথে আছে, অ্যান্সার কি বি। ওকে, সো তুমি জাস্ট এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা, ঠিক আছে। সো আমরা মেইনলি 3টা কন্ডিশন একটু প্র্যাকটিস করবো বাসায়, দেখবা তুমি এই শর্তে অ্যাপ্লাই করে জটিল সংখ্যার যে কোনো বর্গমূল বের করতে পারবা, ঠিক আছে। সো সবাই আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।